জুমাতুল বিদা এই মুহূর্তে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে অবস্থান করছেন আমরা জানতে পেরেছি। আমরা বিদার কাছে চলে যেতে চাই। বিদা, সন্ধ্যার সময় আমরা লক্ষ্য করেছি যে তফসিল ঘোষণার পর সেখান থেকে রাজনৈতিক দলগুলো যখন প্রতিক্রিয়া জানায়, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কথা বলছিলেন। একটু জানাবেন যে এনসিপি এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে তারা কি মনে করছেন, বা নাসিরউদ্দিন পাটোয়ারির যে বক্তব্য সেখানে কোন কোন বিষয়গুলো উঠে এসছে? কোন কোন বিষয়গুলো উঠে এসেছে সেটি আমি নিজে না জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের সাথে আছেন, মুখ্য সমন্বয়ক। তার সাথে সরাসরি আমরা যুক্ত হব এবং তার থেকেই জানবো আজকে তফসিল ঘোষণা পরবর্তী সময় আপনি বক্তব্য রেখেছেন, তা নির্বাচন কমিশনের যে সক্ষমতা এবং অক্ষমতা তা নিয়ে কথা বলেছেন। আপনার জায়গা থেকে যদি আরেকবার বিশ্লেষণ করতেন যে এই তফসিল ঘিরে আপনাদের দলীয় অবস্থান কি রয়েছে। একই সাথে জোটের ক্ষেত্রে বলা হয়েছে আজকে যে প্রতীক আসলে নিজ ছোট দলগুলোকেই নিজের প্রতীক ব্যবহার করতে হবে, সেই বিষয়টিও আসলে তুলে ধরবেন। আমরা এই তফসিলকে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে আমরা বলবো যে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং নিরপেক্ষতার অভাব রয়েছে। আমাদের দলীয় প্রতীক নিয়ে তারা নিরপেক্ষতা ভঙ্গ করেছে এবং তাদের যে সক্ষমতা গণভোট নিয়ে তারা এখনই স্পষ্ট করতে পারেনি যে গণভোট তারা কিভাবে আয়োজন করবে। তারা একটা মক টেস্টিং করেছিল, সেখানেও আমরা আশানুরূপ ওইভাবে ফলাফল পাইনি। জনগণ এখনও দ্বিধায় রয়েছে যে তারা হ্যাঁ ভোট কীভাবে দিবে, এবং সেখানে তারা একটি সময় বৃদ্ধি করেছিল যে 1 ঘন্টা তারা বাড়িয়েছে, কিন্তু জনগণের সামনে বিষয়গুলো এখনই স্পষ্ট করে নাই। এবং বিভিন্ন দল ছোট দলকে পকটস্থ করার জন্য এই সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে সুপ্রিম কোর্ট ব্যবহার করার চেষ্টা করেছে। সেখানে আমরাও তাদের ক্ষেত্রে প্রতিনিধি হয়েছি এবং আমরা বলেছি এটা করা যাবে না। বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে এবং বহুদলীয় গণতন্ত্রের যে বিষয়টা সেটা হলো আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আমরা আশা করব কোনো দল বা ব্যক্তি সুপ্রিম কোর্টের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না এবং নতুন একটি বাংলাদেশের যে সৃষ্টির আমরা প্রত্যয় রেখেছিলাম সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। আরেকটি প্রশ্ন থাকবে, মনোনয়ন পরবর্তী সময় রাজনৈতিক দলগুলোকে ঘিরে আপনারা নানা সময় নানা ধরনের অভিযোগ করেছেন, সেগুলো থেকে এখন কি মনে হচ্ছে যেহেতু মনোনয়ন ঘোষণা হয়ে গিয়েছে, মানে তফসিলও হয়ে গিয়েছে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো নিজেদের মনোনয়ন ঘিরে যে ধরনের অন্তর্কোণে রয়েছে, আপনাদের কি মনে হচ্ছে? আপনারাও জানিয়েছেন। আমরা তো বলেছি যারা দীর্ঘকালীন আন্দোলনে ছিল বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, তারা 2-1টা সিটের জন্য বিভিন্ন দলের কাছে গিয়েছিল। আমরা এনসিপি জনগণের কাছে গিয়েছি এবং আমরা এককভাবে সংস্কারের বিষয়ে আমাদের 3 দলের একটি জোট হয়েছে, আমরা একসাথে ইলেকশনে কন্টেস্ট করব। এবং সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম অনেক জায়গায় গডফাদার যারা তারা মনোনয়ন পেয়েছে, মানি লন্ডারিংয়ে যারা অভিযুক্ত তারা মনোনয়ন পেয়েছে। তো সেই জায়গা থেকে আমরা নিরেট ক্লিন ভদ্র যারা আছে তাদেরকে প্রার্থিতা ঘোষণা করেছি এবং এটাও সাথে বলেছি যদি জনগণের আদালতে কারো ধরা পড়ে তাহলে আমরা তাদের প্রার্থিতা বাতিল করব। আমরা চাই জনগণের সুষ্ঠু সুন্দর প্রতিনিধিকে সংসদে পাঠাতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন নিজেদের প্রার্থিতা সম্পর্কেও তিনি জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন আসলে এই তফসিলকে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। রাশেদ বিদা, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জুমাতুল বিদা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানী বাংলা মোটরে এনসিবির কার্যালয় থেকে। নাসিরউদ্দিন পাটোয়ারি চ্যানেল 24 পর্দায় কথা বলছিলেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন শাহনেওয়াজ বাবলু, আমরা তার কাছে যাচ্ছি। বাবলু, আমরা কিছুক্ষণ আগে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমরা যে প্রধান রাজনৈতিক দল বিএনপির তার একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া পেয়েছি, তাদের আর কোনো বিবৃতি বা এই তফসিল নিয়ে তাদের কোনো ধরনের প্রতিক্রিয়া আপনি পেয়েছেন কিনা? কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে তফসিল ঘোষণা করেছে সেটির প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে এটা প্রাথমিক প্রতিক্রিয়া। তিনি বলেছেন যে আসলে এই নির্বাচন, এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বিএনপির দেশের গণতন্ত্রের যে নতুন যাত্রা সেটির উন্মোচন হলো। তিনি আশা প্রকাশ করেছেন যে আগামী নির্বাচন অবাধ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। তো এখন এই কিছুক্ষণ আগে প্রতিক্রিয়া জানানোর পর বিএনপি মহাসচিব যে গুলশানের যে কার্যালয় রয়েছে সেটা আমি একটু দেখাই। এখানে এই বিগত সময়ের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে যারা রাজপথে আন্দোলনে ছিল, বিশেষ করে গণতন্ত্র মঞ্চ, ভারতীয় জোট সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো, তাদের সঙ্গে বৈঠক করছে। বলা যায় আসন নিয়েই দীর্ঘদিন ধরেই একটা টানাপোড়েন চলছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে, বিশেষ করে মিত্র দলগুলোর সঙ্গে বিএনপির। যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় যে আরপিও, বিশেষ করে আরপিও সংশোধনের কথাটি যেটা জানানো হয়, বিশেষ করে যেটা বলা হয়েছিল যে
যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল জোট করলে যে কোনো দলে চাইলে জোট করতে পারবে, কিন্তু আসলে যে জোট করলে কিন্তু স্ব প্রতীকে নির্বাচন করার কথা। তো এই জায়গায় যদিও বিএনপির পক্ষ থেকে আগে বলা হয়েছিল যে 300 আসনের মধ্যে প্রায় 50টি আসনে তারা ছাড় দেবে, কিন্তু এর মধ্যে এই জটিলতা তৈরি হওয়ার পরে তারা আসলে পরবর্তীতে আরও প্রথমে 136টি আসন এবং পরে প্রায় 36টি আসন ঘোষণা করে। তো এই পর্যন্ত বিএনপির যেই নির্বাচনকে কেন্দ্র করে যে তাদের প্রস্তুতি সেটি অনেকটাই বলা যায় খুব জোরালোভাবে তাদের প্রস্তুতি চলছে। তো আজকের তফসিল ঘোষণার মধ্য দিয়ে বিএনপি মহাসচিব যেটা প্রত্যাশা করলেন যে আসলে শুধু আজকের যেই তফসিল ঘোষণার মধ্য দিয়েই যে তাদের যে গণতান্ত্রিক পথ সেটি শুরু হয়নি, তারা দীর্ঘদিন ধরে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, বিশেষ করে গত বেশ কয়েকটি নির্বাচনের কথা যদি বলি, তার বিএনপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছিল যে বেশ কয়েকটি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, জনগণ ভোট দিতে পারে নাই। তো এই 24-এর যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে বহুল আকাঙ্ক্ষিত যে নির্বাচন, যেটি গণতন্ত্র এবং নিজেদের ভোট দেওয়ার যে প্রত্যাশা, যে তফসিল ঘোষণার মধ্য দিয়ে আগামী 12 ফেব্রুয়ারি জনগণ তাদের কাঙ্ক্ষিত ভোট দিতে পারবে বলে বিএনপি মহাসচিব প্রত্যাশা করেছেন। রশেদ, বাবলু আপনাকে ধন্যবাদ। শাহনেজ বাবলু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে। বিএনপির পক্ষ থেকে এই তফসিলকে ঘিরে যে প্রতিক্রিয়া সেই সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন।